বৃহস্পতিবার ত্রিপুরার ন্যায্য মূল্যে দোকান পরিচালন সমিতির অফিস ঘরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শেয়ার প্রাইস সব ডিলার ওয়েলফেয়ার সোসাইটি ও ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি একসঙ্গে মিশে যাওয়া ঘোষণা দেয়। আজকের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র জানান, খাদ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জনগণকে সঠিক পরিষেবা প্রদান করার লক্ষ্যে আজ দুটি সংগঠন একত্রিতভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়। আগামী দিনে রেশন ব্যবস্থার উন্নতি কল্পে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি সকলকে নিয়ে কাজ করে যাবে বলেও জানান তিনি। আজকের এই সাংবাদিক সম্মেলনে সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক উৎপল দেব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। আজকে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতির পক্ষ থেকে আজকের এই প্রেস মিট ডাকার কারণটা হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর উদ্যোগে এ রাজ্যে যে সরকার চলছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ওই মতে ওই নীতিতে বিশ্বাস করে আজকে সারা রাজ্যে আপনারা জানেন দুটো ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশন ছিল, সেটা ব্রাহ্মণ সরকারের রাজত্বকাল থেকেই ছিল। তো আমার পূর্ববর্তী বক্তা আপনাদেরকে বলেছেন যে ফেয়ার প্রাইস সব ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং একটা ছিল ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি, সেটা দীর্ঘদিন যাবৎ চলছে। তো আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রচেষ্টায় আমরা উদ্যোগ নিয়ে সারা রাজ্যের রেশনিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং রাজ্যের মানুষের কাছে সরকারের দেওয়া যে ন্যায্য মূল্যের দ্রব্যাদি আছে সেইগুলিকে প্রতি ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার জন্য আমরা সমস্ত রেশন ডিলাররা ঐক্যবদ্ধ। তো মাননীয় খাদ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এই যে উদ্যোগটা নিয়েছি, আমরা সারা রাজ্যের সমস্ত রেশন ডিলার আমরা এক ছাতার নিচে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নিয়ে আমাদের যে ডিলাররা আছে, ডিলারদের আগামী দিনের আগামী ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য এবং রাজ্যের যে আমাদের রেশনিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আমরা একসাথে কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে এই রাজ্যের রেশনিং ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে গেছে, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি রেশন শপের মধ্যে আপনার ডাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের খাদ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে যে সমস্ত মশলা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করছে এবং আগামী দিনে আরও যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সেগুলি দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। এবং আমরাও যারা রেশন ডিলাররা আছি আমরা প্রতিনিয়ত এই সরকারের দেওয়া প্রতিগুলি জিনিস যাতে আমাদের অন্তিম ব্যক্তি যারা ভোক্তারা আছেন তাদের ঘরে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা কাজ করছি এবং একটা স্বচ্ছ একটা দুর্নীতিমুক্ত একটা রেশনিং ব্যবস্থা আমরা চালানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আপনাদের কাছে আবেদন থাকবে, রাজ্যের জনগণের স্বার্থে আমরা কাজ করব এবং আগামী দিন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার যে সমস্ত পরিকাঠামো তৈরি করে মানুষের কাছে যে সমস্ত জিনিসগুলি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে সেগুলি আমরা পৌঁছে দিতে কাজ করব এবং আমরা পাশাপাশি সারা রাজ্যের রেশনিং পরিচালনা করতে গেলে যে রেশন ডিলারের যে অক্লান্ত পরিশ্রম, কারণ একটা রেশন দিয়ে একটা রেশন ডিলারের পরিবার নির্ভর করে, আমরা ওই রেশন ডিলারদের স্বার্থেও সরকারের পাশে থেকে তাদের যে দাবি দেওয়া এবং যে সমস্ত সমস্যাগুলি আছে সেইগুলি মুক্ত করে একটা সুষ্ঠু রেশনিং ব্যবস্থা তৈরি করবে। নমস্কার। পুজোর আগে রেশনে কোনো কিছু দেওয়ার পুজোর আগে রাজ্য সরকার তো আপনার প্রতি বছরই দেয়, গতবারও আপনারা দেখেছেন স্পেশাল একটা করেছে। এখন রাজ্য সরকার চিন্তা করছে, অবশ্যই এই সরকার প্রতিনিয়ত মানুষের সরকার, মানুষের জন্য কাজ করেন এবং একটা স্বচ্ছ প্রশাসন দেওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুজোর আগে নিশ্চয়ই সুজি ময়দা এই সমস্ত চিনি এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নেবে। আচ্ছা।